যদি আপনার মনে প্রেম থাকে তবেই আপনি চৈতন্যের অনুসারী। এমন এক সময়ই নিমাই পণ্ডিত তার সমস্ত পুঁথিপত্র গঙ্গায় ভাসিয়ে দিয়ে নামলেন পথে। কেন ফরহাদ মজহরের মতো চিন্তক বারবার সেই নদিয়ার ভাবের দিকে আমাদেরকে তাকাতে বলেন? নদিয়ার জল হাওয়ায় একটা অদ্ভুত ব্যাপার আছে। সেখানে গেলে মানুষ নাকি ঘর ভুলে যায়, জাত ভুলে যায়, এমনকি নিজের নামটাও ভুলে গিয়ে কেবল স্রষ্টার ঘোরের মধ্যে বাস করতে শুরু করে। লালন সাঁই গিয়েছিলেন, 3 পাগলে হলো মেলা নদে এসে। এই নদের নদিয়া কেবল আমাদের মানচিত্রের নাম নয়, এটা আসলে একটা ভাব প্রদেশ। কয়েকশো বছর আগে সেই নদিয়ার মাটিতেই যে প্রথম পাগল প্রেমের জোয়ার এনেছিলেন তিনি নিমাই। কেন আজ আমরা আবার এই লোকটার কথা তুলতে চাচ্ছি? কেন ফরহাদ মজহরের মতো চিন্তক বারবার সেই নদিয়ার ভাবের দিকে আমাদেরকে তাকাতে বলেন? তার উত্তর লুকিয়ে আছে সেই প্রাচীন নদিয়ার ধুলোবালিতে, যেখানে প্রেম ছিল একমাত্র ধর্মের নাম। শ্রী চৈতন্য যখন নবদ্বীপে আবির্ভূত হলেন, সমাজে তখন আষ্টে পৃষ্ঠে বাধা ছিল শুকনো আচার আর জাতপাতের বিচারে। উঁচু নিচু ভেদাভেদ আর পাণ্ডিত্যের অহংকারে সাধারণ মানুষের দম বন্ধ হয়ে আসছিল। এমন এক সময়ই নিমাই পণ্ডিত তার সমস্ত পুঁথিপত্র গঙ্গায় ভাসিয়ে দিয়ে নামলেন পথে। তার হাতে কোনো অস্ত্র ছিল না, ছিল না কোনো রাজকীয় ক্ষমতা, শুধু ছিল চোখের জল আর হরিনাম। এই চোখের জলে সেদিন গঙ্গার জোয়ারের চেয়েও শক্তিশালী হয়ে উঠেছিল। তিনি বললেন, ঈশ্বরকে পেতে হলে ব্রাহ্মণ হওয়ার দরকার নেই, পণ্ডিত হওয়ারও প্রয়োজন নেই, শুধু মানুষ হওয়া আর ভালোবাসতে জানাটাই যথেষ্ট। নদিয়ার সেই 3 পাগলের গল্পটাও বেশ চমৎকার। প্রথম জন চৈতন্যদেব নিজে, দ্বিতীয় জন নিত্যানন্দ বা নিতে, আর তৃতীয় জন অদ্বৈতাচার্য। এই 3 জনের মিলন আসলে ছিল 3টা ধারার সঙ্গমস্থল। নিত্যানন্দ ছিলেন এমন একজন মানুষ যার কাছে কোনো জাত নেই, কুল নেই। তিনি পতিত মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে প্রেম ভিক্ষা চাইতেন। আর চৈতন্যদেব ছিলেন সেই প্রেমের মূর্ত প্রতীক। তারা যখন নদিয়ার পথে পথে কীর্তন নিয়ে বের হতেন, তখন সেখানে হিন্দু মুসলমান, ছোট জাত বড় জাত সবাই মিলেমিশে একাকার হয়ে যেত। নদিয়ার এই সাম্য আর সম্প্রীতির সুরটাই লালন সাঁই কয়েকশো বছর পরে নতুন করে গেয়েছিলেন। চৈতন্যদেবের জীবনে জগাই আর মাধাইয়ের গল্পটা আমরা সবাই জানি। 2 ভাই যারা নেশা আর অত্যাচারে মত্ত থাকত। তারা নিত্যানন্দকে একদিন আঘাত করে। মাধাই তার হাতে থাকা মদের কলসির কানা ছুঁড়ে নিত্যানন্দের মাথা মারে, ফলে তার কপাল ফেটে রক্ত ঝরতে থাকে। এই আঘাত পাওয়ার পরও নিত্যানন্দ ক্রুদ্ধ না হয়ে উল্টো মাধাইকে বলেন, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? অর্থাৎ কলসির কানা মেরেছিস তো কি হয়েছে, তাই বলে কি তোকে প্রেম ভক্তি আমি দেব না? যে চরম আঘাতের বিনিময়ে চরম প্রেম দেওয়া, এটাই ছিল নদিয়ার সেই বিপ্লব। এই প্রেম কোনো ঠুনকো আবেগ নয়, এই এক বিশাল রাজনৈতিক ও সামাজিক শক্তি, যা বড় বড় অপরাধীরাও চোখের জল ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে পারে। চৈতন্য শিখিয়েছিলেন, মানুষের ভেতর যে পশুত্ব আছে তাকে ঘৃণা দিয়ে নয়, বরং ভালোবাসা দিয়ে জয় করতে হয়। নদিয়ার কাজী সাহেব যখন সংকীর্তন বন্ধ করার নির্দেশ দিলেন, চৈতন্য কিন্তু ঘরে বসে থাকেননি। তিনি হাজার হাজার মানুষ নিয়ে নগর সংকীর্তন বের করলেন। কাজী বাড়ির সামনে তিনি কিন্তু লড়াই করেননি, বরং কাজী সাহেবের সঙ্গে এক গভীর সংলাপে বসেছিলেন। সেই সংলাপের ভেতর দিয়ে তৈরি হয়েছিল এক অদ্ভুত মৈত্রী। কাজী সাহেব চৈতন্যদেবের প্রেমের কাছে নতি স্বীকার করেছিলেন। এই যে আলোচনার মাধ্যমে হৃদয়ের বিনিময়ে সমস্যার সমাধান, আজকের এই অশান্ত পৃথিবীতে এর চেয়ে বড় শিক্ষা আর কি হতে পারে? চৈতন্যের সঙ্গে যবন হরিদাসের সম্পর্কটা খেয়াল করলে দেখা যায় নদিয়ার ভাব কতটা উদার ছিল। হরিদাস ছিলেন জন্মসূত্রে মুসলমান, কিন্তু চৈতন্য তাকে দিয়েছিলেন নামাচার্য উপাধি। নিজের চেয়েও বেশি সম্মান করতেন হরিদাসকে। আজও পুরের মন্দিরে হরিদাসের সমাধি আছে সম্মানের সাথে। চৈতন্যের কাছে জাত বা ধর্ম বড় ছিল না, বড় ছিল ভক্তি আর মানুষের প্রতি মানুষের টান। তিনি যখন দক্ষিণ ভারত ভ্রমণে বের হলেন, তখন তিনি পথে পথে কুষ্ঠরোগীকে জড়িয়ে ধরেছেন, বনের পশুদের সঙ্গে নেচেছেন।
এই গল্পগুলো আসলে আমাদের শেখায় যে প্রাণ মাত্রই এক অবিভাজ্য সত্তা। লালন সাঁই যখন চৈতন্যের কথা বলেছেন, তিনি কিন্তু কোনো মন্দিরের দেবতার কথা বলছেন না, তিনি বলছেন সেই ভাবের কথা যা মানুষের সব বন্ধন থেকে তাকে মুক্ত করতে পারে। লালনের গানে চৈতন্যের প্রেমে সবকিছুই একই সুতোয় গাঁথা থাকে। লালনও চেয়েছিলেন এমন একটা সমাজ যেখানে জাতের কোনো চিহ্ন থাকবে না, আর চৈতন্যও চেয়েছিলেন এমন একটা নাম সংকীর্তন যেখানে ম্লেচ্ছ আর ব্রাহ্মণ এক সারিতে দাঁড়িয়ে নাচবে। চৈতন্যের প্রভাব শুধু বৈষ্ণব ধর্মের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বাংলা শিল্প সাহিত্য আর সংস্কৃতিকে তিনি আমূলে বদলে দিয়েছিলেন। তার পরবর্তীকালে মীর মোশাররফ হোসেন কিংবা কাঙাল হরিনাথের মতো মানুষরা যখন মানুষের জয়গান গেয়েছেন, তখন তাদের ভেতরেও নদিয়ার সেই চৈতন্যের ছায়াই পরিলক্ষিত হয়েছে। ফরহাদ মাঝার কেন নদিয়ার কথা বলেন? কারণ নদিয়া মানেই হলো মহাসমন্বয়। নদিয়া মানেই হলো এমন একটা জায়গা যেখানে নদী এসে সমুদ্রে মেশে। বাংলার মাটি চিরকালই সমন্বয়ের মাটি। এখানে পীর আর বৈষ্ণব এক আসনে বসে তামাক টেনেছেন, একে অপরের দুঃখে কেঁদেছেন। আজকের এই জটিল সময়ে আমাদের মনে করিয়ে দেয় যে ঘৃণা ছাড়ানো খুব সহজ, কিন্তু ভালোবাসা অনেক কঠিন কাজ। চৈতন্য সেই কঠিন কাজটাই করেছিলেন। তিনি শিখিয়েছিলেন ঘাসের চেয়েও বিনত হতে। এই বিনয়ী মানুষকে মহৎ করে তোলে। আপনি যে ধর্মেরই হন না কেন, যদি আপনার মনে প্রেম থাকে তবেই আপনি চৈতন্যের অনুসারী। তিনি কোনো বিশেষ গোষ্ঠীর সম্পদ নন, তিনি গোটা বাংলার, গোটা পৃথিবীর। আমরা যারা নদিয়ার উত্তরসূরি, আমাদের দায়িত্ব হলো সেই সম্প্রীতির শিখাটিকে জ্বালিয়ে রাখা। চৈতন্য আমাদের শিখিয়েছেন গান গেয়েও জগৎ জয় করা যায়, নাচ দিয়েও বিপ্লব ঘটানো যায়। তিন পাগলের মেলা আজও বসে, কখনো লালনের ছদ্মবেশে, কখনো চৈতন্যের পদাবলীর ছন্দে, কখনো বা আধুনিক কোনো কবির কলমে। এই মেলার শেষ নেই, কারণ মানুষের প্রতি মানুষের টানেরও কোনো শেষ নেই। নদিয়া মরেনি, নদিয়া বেঁচে আছে আমাদের সম্প্রীতির ভাবনায়। চৈতন্যের সেই প্রেম ভরা চোখ দুটো আজও আমাদের দিকে তাকিয়ে আছে, যেন জিজ্ঞেস করছে, তোমরা কি এখনো একে অপরকে ঘৃণা করতেই ব্যস্ত থাকবে, নাকি ভালোবাসার হাতটাও বাড়িয়ে দেবে? চৈতন্যের এই পাগলামি যেন আমাদের সবার মনে একটুখানি জায়গা করে নেয়। আমরা যেন সবাই একটু পাগল হতে পারি, অকারণে মানুষকে ভালোবাসার জন্য, অকারণে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। নদিয়া আমাদের শেখাক, মানুষ হওয়াই শ্রেষ্ঠ ধর্ম। সময়ের অন্য পাঠ দেখুন। থাকুন ঢাকা পেপারসের সাথে।